এই মাওলা, আমি বড় নাফরমান পাপী, আমি জানি আপনি ছাড়া আমার মাফ করার আর কেউ নাই। এজন্য সেজদা দিয়ে আপনার একদম কাছে আসলাম। এবার আমি আমার গুনার মাফ চাই। আল্লাহ বলে, বান্দা এত কাছে আইনা ফিরাই দেই কেমনে? তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, নারী দেখো না, ছবি দেখো না, চরিত্রহীন হইও না আব্বা, নষ্ট হইও না। বাপ, আমার শেষ কথা মনে রাখো, কোন পাপী কোন চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না। আব্বা মনে রাখো, আমার কথা মনে রাখো, মানুষ চরিত্রহীনকে, মানুষ দুষ্ট। মাওলা, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি দুর্বল, অক্ষম, অসহায় বান্দা, আপনি আমার মালিক, আপনি আমার একটু সাহায্য করেন। আপনি দয়া করিলে আমি সেজদাও দিতে পারবো, আপনি দয়া করিলে আমি হুকুমও মানতে পারবো, আপনি দয়া করিলে আমি হারাম থেকেও বাঁচতে পারবো, আপনি দয়া করিলে আপনার। পৃথিবীর কোনো যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না, কোনো বন্ধু তাকে এটা অভ্যস্ত করে। পৃথিবীর কোনো মানুষ প্রথম জিনা ব্যভিচার নিজে নিজে করে না, কোনো অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফান্দে ফেলে দেয়। পৃথিবীর কেউ কোনোদিন মদ জুয়া নিজের থেকে শুরু করে না, কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম বলতে বলতে তারে মদ জুয়ায় অভ্যস্ত করে। আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর কাঁদছেন। আমার নবীর 23 বছরের চোখের পানি এভাবে বৃথা হয়ে যাবে? আমার একজন রাসূল আছেন যিনি আমার জন্য তায়েফের ময়দানে এত বেশি পাথরের আঘাত সয়েছেন, সারাটা দেহ রক্তাক্ত হয়ে পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে। আমার একজন রাসূল, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না, মালাকুল মউত আজরাইল খোদার কসম জান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিঁড়া ফেলবে, টান দিয়া ছিঁড়া ফেলবে। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কণ্ঠনালীর কাছে চলে আসবে, তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না, গলায় যেমন আটকাইয়া যায়, আটকাইয়া যাবে রুহু বেঈমানের, নাফরমানের। তো ফেরেশতা আল্লাহর নবী বলেন, মালাকুল মউত আজরাইল টাইনা হেসরাইয়া ছিঁড়া